যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে আমাকে মরতে হবে বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে যখন আপনাকে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আপনারা আমার ঈমানটাকে মজবুত করে, সবচেয়ে বড় আমল হলো নামাজ, সেই নামাজটা ছাড়লে হবে না। যদি আপনি নামাজি হয়ে যান, যদি আপনি সুন্নতওয়ালা হয়ে যান, আপনি মারা যাওয়ার পরেই আপনার রূহটাকে ফারিস্তারা সাদা কাপড়ে প্যাকিং করে, ফারিস্তারা অতি যত্নের সঙ্গে, আদবের সঙ্গে এক তবক আসমান, দু তবক আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করে, হে তরুণ যুবকেরা, 7 তবক আসমানে নিয়ে চলে যাবেন। প্রত্যেক আসমানে আমার আল্লাহ আপনার রূহ থেকে এমন খুশবু বের করবেন, ফারিস্তারা বলবে এটা কার রূহ নিয়ে এসেছ, কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছ। হে তরুণ যুবকেরা, ফারিস্তাদের মাঝখানে আপনার গুণকীর্তন হবে, আপনার রূহের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। এই 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম আছে বাবা, রূহের জগৎ আছে। ইল্লিনের মকামে গিয়ে আপনার রূহটাকে দেওয়া হবে, সেই রূহটা জান্নাতি আরাম পেতে থাকবে। আর সিজ্জিন কোথায় আছে? আকাশে নিয়ে গিয়ে বাজে খারাপ মানুষদের রূহকে সেখান থেকে এমন কাচার দিয়ে মারা হবে, 7 তবক জমিনের নিচে ইল্লিন বা আমার সিজ্জিনের মকাম। সেই সিজ্জিনের মকামে শুধু জাহান্নামার শাস্তি পাবে, শুধু রূহটা শুধু শাস্তির মধ্যে থাকবে। হে তরুণ যুবকেরা, দুটো এক্সপেরিমেন্টের কথা বলছিলাম। একটা হলো চাঁদে মানুষ গেছে, চাঁদে মানুষ ভাই আমার চন্দ্রযান পাঠিয়েছে। প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছে, চাঁদে যন্ত্র পাঠিয়েছে। এটা হলো বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। আর 2 নাম্বার চ্যালেঞ্জ হলো পৃথিবীটা হলো গোল বলেছিলাম। পৃথিবী কি বলেছিলাম? গোল। সেই গোল পৃথিবীতে বিজ্ঞানীরা বলল, পৃথিবী যদি গোল হয়, এদিক দিয়ে ঢুকলে ওদিক দিয়ে বেরোনো যাবে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, গবেষণাটা শুরু করলাম, এক্সপেরিমেন্টটা শুরু করলাম, পরীক্ষাটা চালালো কোথায়? জায়গাটার নাম হলো রাশিয়া। এই রাশিয়ার একটা প্রত্যন্ত জায়গাতে পৃথিবীর তাবর বিজ্ঞানীরা গিয়ে হাজির হলো। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা সেখানে গিয়ে পৃথিবীর তাবর ডিল করা মেশিনগুলো তারা নিয়ে গেল। তারা বাবা ডিল করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, এদিক থেকে ওদিকে বেরিয়ে যাবে। মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার, সারা কুল কায়নাতে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে। হে তরুণ যুবকেরা, সৌরজগৎ নবমণ্ডল আছে। এই সৌরজগৎ নবমণ্ডলে ভাই আমার ট্রিলিয়ন গ্রহ আছে, মিলিয়ন নক্ষত্র আছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা মাত্র 2% আবিষ্কার করতে বলেছেন। বিজ্ঞানীরা এ পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মাত্র 2% আবিষ্কার করতে পেরেছেন। কয়েকটা মাত্র গ্রহ আবিষ্কার করেছে আপনারা জানেন, বৃহস্পতি ভাই আমার, মঙ্গল, বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে কয়েকটা গ্রহ আবিষ্কার করেছেন। মঙ্গল আবিষ্কার করেছে, চাঁদ আবিষ্কার করেছেন। হে তরুণ যুবকেরা, এর বাইরেও মিলিয়ন গ্রহ এখন আবিষ্কার করতে বাকি আছে। এরই জন্য বিজ্ঞানীরা বলছেন যে আমরা কেবলমাত্র 2% আবিষ্কার করতে পেরেছি, বাকি 98% এখনো আবিষ্কার বাকি আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, পৃথিবীটা হলো গোলাকার। এই গোলাকার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় কিনা, এর জন্য রাশিয়ার জমিনে প্রত্যন্ত এলাকায় পৃথিবীর তাবর বিজ্ঞানীরা তাবর মেশিন নিয়ে গিয়ে ডিল করে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার চেষ্টা করলো। একটুখানি বুঝে নেবেন ওয়াজটা বাপ আমার। এসব অনেক গবেষণা তথ্য জোগাড় করে আপনাদের মাঝখানে বলছি, কারণ আমার এই যুবক ছেলেগুলো যাতে হেদায়েত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, খুবই সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলি। এমন সময় দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার, যখন পৃথিবীর তাবর শক্তিশালী ডিল মেশিনকে যখন ভেদ করতে লাগলো, 7.5 মাইল যখন গেল, এই 7.5 মাইল যখন ডিল মেশিন গেল, ডিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা ক্যামেরা, ডিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা লাউড স্পিকার বা আমার
আমার একটা মাইক্রোফোন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর তলায় কি আছে দেখার জন্য ক্যামেরা পাঠানো হলো, ভাই আমার লাউড স্পিকারটা পাঠানো হলো, আর কি বলে আপনার ওই মাইক্রোফোনটা পাঠানো হলো, যাতে করে মাইক্রোফোন পৃথিবীর তলার কি আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা এখানে পাঠায়। ভাই আমার কোথায় সোনা আছে, কোথায় রূপা আছে, কোথায় লোহা আছে, কোথায় বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ আছে, কার কেমন আওয়াজ যেন পড়ে আসে। বিজ্ঞানীরা ধারণা করেছিল, হে তরুণ যুবকেরা, পৃথিবীর ভিতরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর হতে পারে না। 200 ডিগ্রির বেশি আর তাপমাত্রা পৃথিবীর ভাই আমার তলায় হতে পারে না, মাটির তলায় হতে পারে না। কিন্তু দেখতে পাওয়া যায় বিজ্ঞানীদের চিন্তা ভাবনা ভুল প্রমাণ হলো, যত তলায় যায় তত গরম বেড়ে যায়। ভাই আমার 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি, 500 ডিগ্রি, 600 ডিগ্রি। হে তরুণ যুবকেরা, 100 ডিগ্রি তাপমাত্রা পানি টকবক টকবক করে ফুটতে থাকে বাবা। সেখানে বাবা ভাই আমার তাপমাত্রা যখন বাড়তে থাকে, 7.5 মাইল যখন গেল তাপমাত্রা দেখা যায় 800 ডিগ্রি পার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 800 ডিগ্রি যেতে না যেতে হঠাৎ করে দেখা যায় ভাই আমার ক্যামেরা বাস্ট হয়ে গেল, ড্রিল মেশিন লোহা গলে গিয়ে পানি হয়ে গেল। ভাই আমার ড্রিল মেশিন লোহা গলে গিয়ে পানি হয়ে গেল, আর মাইক্রোফোনটা বাবা যেটা দেয়া ছিল সেটাও বাস্ট হয়ে গেল। তবে মাইক্রোফোন বাস্ট হওয়ার আগে একটা ভয়েস, একটা আওয়াজ পৃথিবীর জমিনে দিল। ইন্টারনেটে আছে, খোঁজ করলে পাবেন, আমার মোবাইলে রাখা আছে। ভাই আমার 7.5 মাইল তলার আওয়াজটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল। ভাই আমার দোস্ত আমার, 7.5 মাইল নিচের আওয়াজটা যেটা আমি আমার নিজের কানেতে শুনলাম, ভাই আমার তথ্য আমার বন্ধু আমার তরুণ যুবকেরা আমার পৃথিবীর মানুষ গবেষণা করে বলছেন, এই 7.5 মাইল তলার নিচের যে আওয়াজটা আমরা পেয়েছি, সেই আওয়াজটা শুনলে মনে হয় হাজার হাজার মানুষ চিৎকার করছে, তারা বিপদে আছে। বড় বড় বিশেষজ্ঞরা বলছেন, ভাই আমার সিজ্জিন পর্যন্ত ড্রিল মেশিন গিয়েছিল কিনা জানি না, বলতে পারবো না। তবে সিজ্জিনের রুহের যে অবস্থা হবে, রুহের জগতে ভাই আমার মানুষ যেমন চিৎকার করতে লাগবে, বাঁচাও বাঁচাও করতে লাগবে, যেভাবে কষ্ট পেতে থাকবেন, যে লক্ষ লক্ষ মানুষের আওয়াজটা আমরা ভাই আমার ড্রিল মেশিন পাঠিয়ে ভাই আমার ওই মাইক্রোফোনের মাঝখান দিয়ে আমরা শুনতে পেলাম। অর্থাৎ আমরা ধারণা করছি ভাই আমার সিজ্জিনে পৌঁছালো কিনা জানি না, পৌঁছাতে পারবে কিনা জানি না, সিজ্জিন কোথায় আছে সেটাও বলতে পারবো না, কিন্তু যে আওয়াজটা পেলাম সেটা সিজ্জিনেরই একটা নমুনা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। সিজ্জিনে যত আমাদের রুহু না চলে যায়, এটা আল্লাহর দরবারে দোয়া চান, আমাদের রুহুটা যেন জান্নাতি রুহেদের কাছে চলে যায়। জোরে হবে না, জোরে হবে না। তার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর ওলিরা নামাজ ছেড়ে দিয়ে ওলি হয়নি। আপনার আমার মুজাদ্দিদুজ জামান অনেক বেশি বেশি নামাজ পড়েছেন, অনেক বেশি বেশি তেলাওয়াত করেছেন, অনেক বেশি বেশি ইবাদত করেছেন। আপনার 5 হুজুর, নানাজান ছোট হুজুর, পিন্নাগরি হুজুর, যত আল্লাহর ওলি বান্দারা আছে, হুজুর পীর কেবলাগণ রহমাতুল্লাহ আলাইহিরা প্রত্যেকেই বেশি বেশি ইবাদত করে তবে আল্লাহর ওলি বান্দা হয়েছে। বন্ধুরা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কিন্তু মুসলমানের ছেলে নামাজের সময় হলে বলে নামাজ পড়বো না কাজ করব। হুজুর কাজ আছে, এখন কাজ করব না নামাজ পড়বো? দিনের বেলা নামাজ পড়তে গেলে কাজটা করব কি করে? আমাদের কাজ আছে, কাজ করব না নামাজ পড়বো? কিন্তু মনে রাখবেন, আগে কাজ না আগে নামাজ বলো। আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাও বাবা, কি দিয়ে বোঝাবো? নামাজের কথা বলতে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাও বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? এই মুরব্বী লোকেদের মনে পড়তে পারে। দাদা যান পিন্নাগরি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে, 5 বারম 60, 1 ঘন্টায় 5 বার নামাজ পড়া যায়। 1 ঘন্টায় 5 বার নামাজ পড়লে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার বাকি 23 ঘন্টা আমার আল্লাহ কামিয়াবি দান করে দেবেন। মুয়াজ্জিন আযান দেয় না, কি বলে? হাইয়া আলাস সালাহ
জোরে হবে না? মানে কি, এসো নামাজের দিকে এসো। আমরা মানুষ, আমাদের একটু লোভ বেশি, সবকিছুতে আমরা লাভ চাই। মার্কেটে একটা প্রোডাক্ট কিনতে গেলেও কিসে ফ্রি আছে জিজ্ঞাসা করি, বুঝতে পারছেন? ফ্রি হলে আমাদের ভালো হয়। তা আল্লাহও জানেন, তাই আল্লাহ বলে দিচ্ছেন, বলে দাও নামাজ পড়লে কি ফ্রি পাবে। মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ। জোরে হবে না? জোরে হবে না? মাশাআল্লাহ চলে এসছে। আনন্দের খবর আছে, মাশাআল্লাহ। আমার ছোট ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে মাশাআল্লাহ তিনি এসে গেছেন, ঠিক টাইমে চলে আসবেন। একবার তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। সে একই রকম আওয়াজ, একটু জোরে হবে না? নারে তাকবীর। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, নামাজের সময় হলে নামাজকে বলবি না কাজ আছে, বরং কাজকে বলবি নামাজ আছে। তাই আমি আমার কলমে এখানে তুলে ধরেছি, আবার আমার এখানে লেখা আছে। কি লিখেছি? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকান আর আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? জীবন মরণের মালিক কে? বিশ্বাস করেন তো? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় রাসূলের সুন্নত হলো মুখের দাড়ি, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন। নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার পৃথিবী বিখ্যাত বিখ্যাত নেতা মন্ত্রী, তারা সব মুখে দাড়ি রেখেছে। কত স্কলাররা দাড়ি রেখেছে। মুসলমানের ছেলে দাড়ি রাখতে লজ্জা লাগে। ছোট হোক আর বড় হোক রাখো। আজ মারা গেলে কাল দুদিন হবে, কবরে গেলে মুনকার নাকির ফারিস্তা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বিভিন্ন রকম পাপে অন্যায়ের মধ্যে ডুবে আছি। আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করছেন। আমার নবীর খাতিরে আপনাকে আমাকে আল্লাহ চাটে ধ্বংস করেননি। এই দুবাইয়ে বন্যা হয়েছে, দেখেছেন আপনারা? এই দুবাইয়ে ভাই আমার কত মানুষ মারা গেছে। 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে পড়ে আছে। গাড়ির মালিক গাড়ির উপরে বসে কলা খাচ্ছে, দেখেছেন ভিডিও ভাইরাল? 20 কোটি টাকা দাম গাড়িটার। ভাই আমার, এমনকি প্লেন উড়োজাহাজ পর্যন্ত এয়ারপোর্টে ভেসে চলে যাচ্ছে।
এত পানি আল্লাহ দিয়েছেন, সারা বছর পানি হয় না দুবাইয়ে। সেই জন্য তারা ভাই আমার ক্লাউড ক্রিয়েট করে, তারা স্পেশাল ভাই আমার একটা কেমিক্যাল নিয়ে যায় মেঘের ওপরে, নিয়ে গিয়ে মেঘের ওপরে কেমিক্যালটা ঢাললে মেঘ থেকে বৃষ্টি হয়। এইভাবে তারা করে গাছপালা যাতে বেঁচে থাকে তার জন্য চেষ্টা করে। কিন্তু তাদের অতিবার আল্লাহ সহ্য করলো না। যে দুবাইয়ে করেছে বুর্জ খলিফা, জানেন তো বুর্জ খলিফা নাম শুনেছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝে মাঝে নায়ক গায়কদের চেহারা ছবি ওই দেওয়ালে ফেলা হয়, আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে। বুর্জ খলিফা এর উচ্চতা হলো ভাই আমার 800 মিটার, 800 মিটারেরও বেশি। আর যদি ফুট হিসাবে বলেন ভাই আমার দোস্ত আমার 2700 ফুট, 2700 ফুটের ভাই আমার আপনার উচ্চতা। ভাই আমার তরুণ যুবকেরা আমার, এত বিশাল কত তলা আছে জানেন? 163 তলা, 163 তলা সেই দুবাই আছে। আজ সেই দুবাইয়ে বিশাল বন্যা আল্লাহ দিয়েছে, তারা সেখানে বীজ তৈরি করেছে গোয়ার মতো। নারী আর পুরুষ একসঙ্গে স্নান করে অশ্লীল ভাবে। ভাই আমার সেখানে বার তৈরি করেছে, সেখানে মদ খাওয়ার জায়গা তৈরি করেছে। এমন কোনো অশ্লীল জায়গা নাই সেখানে নাই। ফুর্তি আমোজের একটা বড় জায়গা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ফুর্তি করার জন্য দুবাইয়ে যায়, অথচ সেই দুবাইটা হলো একটা মুসলিম দেশ। তাদের অনেক রেস্ট্রিকশনে চলা উচিত ছিল, নবীর তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নত মানা অনুযায়ী দরকার ছিল। ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিলেন না। আল্লাহ নারাজ হয়ে গেলেন। সারা বছর যেখানে পানি হয় না, দুদিনে আল্লাহ এমন পানি দিয়েছে যে এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গিয়ে প্লেন পর্যন্ত পানিতে ভেসে চলে যাচ্ছে। তাহলে কত ক্ষতি হয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ, গাড়ির মালিকগুলো ভাই আমার গাড়ির উপরে বসে আছে, গাড়ি খারাপ হয়ে পানিতে ডুবে শেষ, বসে বসে কলা খাচ্ছে। আল্লাহ চাইলে কি না করতে পারেন? আমার আপনার উপরেও গজব দিতে পারেন কি পারেন না? তা আমাদের ইমানের মজবুতি কই? আজকে ইরান আর ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে। ভাই আমার ইরান সে অন্য একটা আকীদা বিশ্বাসের মানুষ, কিন্তু একমাত্র ফিলিস্তিনের পাশে তারাই দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। ইসরায়েলের মতো সুপার পাওয়ারের চোখে চোখ রেখে কথা বলছে ইরান। এমনকি 350 খানা ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল তারা ভাই আমার ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। কিছু আকাশে ধ্বংস হয়েছে, কিছু তাদের জমিনে গিয়ে ইসরায়েলের দম্ভ ভাই আমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিলেন যে হে ইসরায়েল, তুমি পৃথিবীর শক্তিশালী দেশ হতে পারো, কিন্তু তোমারও অহংকার চূর্ণ করার জন্য আমি ইরানকে তোমার থেকে আরো শক্তিশালী বানিয়ে দিলাম। জোরে হবে না? আজকে ফিলিস্তিনের জমিনে 34,000 মুসলমান নিরীহ, নির্যাতিত, নিষ্পেষিত শিশু, বাচ্চা, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, নিরস্ত্র মানুষগুলোকে তারা শহীদ করেছে। 70,000 মানুষ আজকে ভাই আমার অসুস্থ, ভাই আমার রোগাক্রান্ত, অঙ্গহীন, 70,000 মানুষ আহত, আর লক্ষ লক্ষ মানুষ আজকে গৃহহীন। আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। সারা পৃথিবীর নির্যাতিত মানুষের কণ্ঠ হিসাবে ইরান আজকে আঘাত করেছে যখন ইসরায়েলের জমিনে, তখন ইসরায়েল বলছে আমি এক্ষুনি বদলা নেব, আমি এক্ষুনি বদলা নেব। কিন্তু ওর বড় বাপ ভাই আমার আমেরিকা হচ্ছে বড় বাপ, বুঝতে পেরে গেছে ইরানের সঙ্গে লাগলে পারবি না। ইরানের পেছনে আবার সুপার পাওয়ার রাশিয়া আছে। রাশিয়ার পুতিন আবার ভূমধ্য সাগরে একটা বিশাল রণতরী পাঠিয়ে দিয়েছে। বলছে এটা আমরা পাঠাই, কিন্তু বুঝিয়ে দিচ্ছে বেশি বাড়াবাড়ি করো না আমেরিকা, তুমি কিন্তু হাত লাগালে আমিও হাত লাগাবো। ভাই আমার তার মানে হতে পারে খুব তাড়াতাড়ি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর কিছু কম বেশি 50%-এরও বেশি মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে রাসূলের 1450 বছর আগে বলা মালহামা, সে হয়তো মালহামার দিকে এগিয়ে যাবে নাকি জানি না। তাই আপনাকে আমাকে ভাবতে হবে কতক্ষণ বেঁচে আছি জানি না। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের। সেই 50,000 বছরের দিনকে অনুপাত করলে আপনি দুনিয়াতে 50 বছর 60 বছর বেঁচে আছেন, মানে হয়তো আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে খালি বলছেন আমার
আমার আমার, এটা আমার ওটা আমার, অহংকার তাকাব্বরি হিংসা বিদ্বেষে ভাই আমার মাথা উঁচু করে চলছেন গর্বের সঙ্গে দম্ভের সঙ্গে। এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই আপনার শরীরের নাম আছে, একটাই নাম হবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাঁশ। কথা ঠিক না ভুল? কবরে লাশ যাওয়ার আগে বাঁশ যাবে। আপনার নাম আর সলিমউদ্দিন কলিমউদ্দিন থাকবে না, হয়ে যাবে লাশ। লাশটাকে ঠেল, লাশটাকে নাড়া, লাশটাকে এদিকে নিয়ে আয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? তা আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে নামাজি হয়ে যাও বাবা মার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী কি শিক্ষা দিলেন। একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে বলি, বেশি লম্বা চওড়া নয় বাবা আমার, ছোট্ট করে বলে দেবো একটা নমুনা। আল্লাহর নবী কি শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরামেরা কি শিক্ষা পেলেন। হযরতে ওমর ফারুকের জামানায় বন্ধুরা আমার হিমস পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হলো। হযরতে ওমর ফারুকের জামানায় সবচেয়ে বেশি ইসলাম পৌঁছে গিয়েছিল ভাই আমার পারস্য পর্যন্ত, রোম পর্যন্ত, হিমস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হযরতে ওমর ফারুকের জামানায় সবচেয়ে বেশি ইসলামের বিস্তৃতি হয়েছিল। হযরতে ওমর ফারুক রাসূলের আদর্শ দেখিয়ে সারা পৃথিবী জয় করেছিলেন। পৃথিবীর অর্ধেকটার তিনি বাবা ক্ষমতা লাভ করেছিলেন, পৃথিবীর অর্ধেকটা তিনি রাজত্ব করেছিলেন। হিমসের শাসনকর্তা করে পাঠালেন কাকে? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসাবে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটুকু বলি শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ ভাই চলে এসেছেন, ওয়াজ নসিহত করবেন, যেমন দেখতে সুন্দর, মনও সুন্দর, ওয়াজও সুন্দর, জান ঠান্ডা হয়ে যাবে ওয়াজ শুনলে। কথা ঠিক না ভুল? কি গো বাবা, বড় ভালোবাসেন আপনারা? কি গো, হ্যাঁ ভালোবাসেন না? ফুরফুরা শরীফকে মহব্বত করেন কি করেন না? হ্যাঁ বাবা আমার তরুণ যুবকেরা আমার, এই ছোট্ট করে এটুকু বলে দিয়ে বিদায় নি বাবা। এমন সময় হিমসের গভর্নর কাকে করলেন? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সিংহাসনে বসেছেন। কয়েকদিন যেতে না যেতে এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাই আমার হযরতে ওমর ফারুকের কাছে এসে কমপ্লেন করলাম। ওমর হুজুরের কাছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কমপ্লেন করলাম, ও আল্লাহর নেক বান্দা, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আপনি যাকে হিমসের গভর্নর করে পাঠিয়েছেন সেই মানুষটা, সেই আমাদের হযরতে সাঈদের চারটে আমরা ফল্ট পেয়েছি। এক নাম্বার ফল্ট হলো তিনি অফিসে আসেন লেট করে। এক নাম্বার ফল্ট হলো, এক নাম্বার তার সমস্যা হলো, দুর্বলতা হলো তিনি অফিসে আসেন লেট করে, সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সন্ধ্যার পরে তার যদি বায়ামার বাড়িতে গেলেন, সন্ধ্যার পরে তার যদি হুজরায় যাওয়া হয়, কোনো প্রয়োজনে গভর্নরের হুজরাতে যদি মানুষ যায়, সন্ধ্যার পরে গেলে দরজা খোলেন না, এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো মাঝে মাঝে দেখা যায় সিংহাসন থেকে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। এই 4টে ফল্ট একজন গভর্নরের মধ্যে পাওয়া। তাই হুজুর আপনার কাছে এসেছি, আপনি খলিফাতুল মুসলিমিন, এই 4টে ফল্ট থাকলে কি গভর্নরি চালানো যায়? আপনি নতুন গভর্নর মদিনার জমিন থেকে পাঠান। কটা ফল্ট বললাম? 4টে। কটা ফল্ট বললাম? 4টে। 1 নাম্বার কি বলেছি? যে অফিস আসে লেট করে। 2 নাম্বার কি বলেছি? সপ্তাহে একদিন করে কামাই। 3 নাম্বার কি বলেছি? 3 নাম্বার যে তিনি একজন যেহেতু গভর্নর, প্রশাসনিক ব্যক্তি, যে কোনো সময় মানুষ তার কাছে যেতে পারে, সন্ধ্যার পরে গেলে দরজার খোলেন না। আর 4 নাম্বার কি? তার নিজের যে চেয়ার, কুর্সি, সিংহাসন, গভর্নরের আসন, সে গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এই রকম লোককে কি গভর্নর রাখা যায়? হযরতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন। এত বড় একজন শক্তিশালী মানুষ, এত বড় একজন বুদ্ধিমান মানুষ, এত বড় একজন সাহাবী, এত বড় একজন মেধা সম্পন্ন ব্যক্তি, এত বড় একজন যোদ্ধা, কি করে এই ফল্টগুলো হতে পারে? তাড়াতাড়ি চিঠি পাঠালেন, পত্রবাহককে পাঠিয়ে দিয়ে, ভাই আমার তাড়াতাড়ি ডাকো, সাঈদকে ডাকো, তার সঙ্গে কথা আছে। হযরতে সাঈদ দ্রুত গতিতে চলে এলেন মদিনা শরীফে। মদিনার মসজিদে নববী হলো আসল ভাই আমার কেন্দ্র। ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্র হলো মসজিদে নববী। মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক
জিজ্ঞাসা করছেন, ভাই সাইদ কি ব্যাপার, এই চারটে ফল তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো। যারা কমপ্লেন করেছে তারা ছোটখাটো মানুষ নয়, অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক বিচক্ষণ, অনেক বড় বড় সাহাবী। তুমি বলো এই চারটে কমপ্লেন কেন তোমার বিরুদ্ধে এলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই বলে দেবো না শেষ করে দেবো? বলেন একটু। ভাইরা আবার বলছিল একটুখানি ক্যাশ কালেকশন করার জন্য বলছিল, তো ভাই নালে করবে চাঁদা, যখন ভাই তুমি ভাই করবে, অসুবিধা কি আছে? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিই, এমন সময় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। বন্ধুরা আমার, আসার পরে হযরতে ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর ফারুক বাবা সেই সময় যখন জিজ্ঞাসা করলেন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার অন্যায় হয়ে থাকলে নিশ্চয় আপনি গভর্নরের জায়গাটা বদলে দেবেন, সিংহাসনটা বদলে দেবেন, আমাকে চেঞ্জ করে দেবেন, অসুবিধা না হয়। কিন্তু এক নাম্বার কারণটা আমি প্রথম বলি, আমার কেন অফিসে যেতে লেট হয়, তার কারণ হলো আমার স্ত্রী সকালবেলা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে। আমি সরকারিভাবে কোনো মাইনে দিয়ে কোনো লোক বাড়িতে রাখি না, কাজের মেয়ে রাখি না। নবী বলেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজ করবে। নবীর আমল করে, রাসূলের সুন্নতকে আমল করে আমি আমার সকালবেলা, আমার স্ত্রী অনেক বড় সংসার কাজকর্ম করেন, তার সে হেল্প করার জন্য আমি মাঝে মাঝে তার সঙ্গে কাজ করি। এই কাজ করতে গিয়ে একটু সময়টা দেরি হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে আমার অফিসে আসতে একটু লেট হয়ে যায়। হযরতে ওমর ফারুক অবাক হলেন, এত বড় একজন গভর্নর, দেখো তার নিজের স্ত্রীর সঙ্গে রাসূলের কাজ করে রাসূলের সুন্নতটা আদা করছে। জোরে হবে না? হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কি? দুই নাম্বারটা বলো যে কেন তুমি মাঝে মাঝে একদিন করে অফিস কামাই করো? বলে হুজুর আমি গভর্নর হতে পারি কিন্তু আমার অনেক পোশাক নাই, আমি দুটো পোশাক পরিধান করি, পাল্টে পাল্টে পরি, একটা বাড়িতে একটা অফিসে, এইভাবে পরি, কিন্তু সপ্তাহে একদিন করে ধোয়ার প্রয়োজন হয়। তাই আমি ঠিক করেছি শুক্রবারের দিনটা পোশাকগুলো ধুয়ে টুয়ে সুন্দরভাবে ওই দিনে জুম্মার নামাজ আদায় করব, ওই দিনে আমি সারাদিন জুম্মা ইবাদতের মধ্যে থাকব, তাই একটা দিন আমি অফিসটা কামাই করি। যদি এটা আমার অন্যায় হয়ে থাকে আপনি বলবেন, অসুবিধা নাই। হযরত ওমর ফারুক বললেন ঠিকই তো আছে, অসুবিধা কি আছে, একদিন তো কামাই করতেই পারে। এত বড় গভর্নর, মাত্র দুটো পোশাক, এর বেশি পোশাক তার না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় তিন নাম্বারটা জিজ্ঞাসা করা হলো। হযরতে ওমর ফারুক বললেন বাবা তিন নাম্বার কারণটা একটু বলো। সেই সময় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সন্ধ্যার পরে আমার বাড়িতে গেলে কেউ আর আমাকে ভাই আমার দরজা খুলি না, সন্ধ্যার পরে বাড়ি গেলে আমার কেউ দেখা পায় না। তিন নাম্বার কারণটা, তার কারণ হলো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার জনগণের জন্য, আমি আমার সাম্রাজ্যের জন্য, মানুষের জন্য সময় দিই, কিন্তু আমি সারাদিন আমার সন্তানদের জন্য সময় দিই না। সন্ধ্যার পর থেকে আমার সন্তানদেরকে একটু আল্লাহর দ্বীন শেখাই, আমি একটু কোরআনের তালিম দিই, রাসূলের সুন্নতের তালিম দিই। এই সন্ধ্যার পরে যখন সন্তানদের ইলমের দ্বীন শেখানোর জন্য কেউ ডিস্টার্ব করবে এটা আমি মানতে পারি না, তাই সারাদিন মানুষের জন্য সময় দিই। সন্ধ্যার পরে দরজা ঠুকলে আমি দরজা খুলি না। হযরতে ওমর ফারুক বললেন ঠিকই করো বাবা, তোমার সন্তানদেরকে ইলম শিক্ষা করা হলো ফরজ, নিশ্চয় সন্তানদের জন্য সময় দিতে হবে। চার নাম্বার লাস্ট। আচ্ছা আপনি তাহলে সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন? সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন? হে তরুণ যুবকেরা, ভালো করে শুনছেন, মন দিয়ে শুনছেন, বলবো না শেষ করে দেবো। আচ্ছা বলবো না শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি, সত্যি চান না?
উঠে গেছে জোশে, আমি বলেছি জোশ ঠিক রাখবেন। আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ওরে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। লাস্ট পয়েন্ট, বিদায় নেব। লাস্ট পয়েন্ট, হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ বললেন, আমি মাঝে মাঝে আমার চেয়ার থেকে পড়ে কেন অজ্ঞান হয়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, যদি আপনি সেটা ভালো করে শোনেন, আমি তো কাঁদবো, আপনিও কাঁদবেন, আমার অশ্রু চোখ দিয়ে ঝরে যাবে, আপনারও ঝরে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর বলবো কি, আমি তখন ঈমান কবুল করি নাই, আমি তখন বিশ্ব নবীর শিষ্য হয় নাই, আমি তখন কুফফারদের দলে ছিলাম। আপনাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমি সাঈদ আপনার নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হযরতে খুবাইবকে বন্দী করেছিলাম। সেই খুবাইবকে বন্দী করার পরে আমি ছিলাম কুফফারদের নেতা, আমি হলাম জালেমদের নেতা। সেই খুবাইবের উপর অনেক জুলুম করলাম, বন্দিশালার ভিতরে ভরে রাখলাম, সেই বন্দি ঘরের ভিতর রেখে অনেক জুলুম করতে লাগলাম, অনেক মারতে লাগলাম, অত্যাচার করতে লাগলাম। যত তাকে মারি জুলুম করি, ততই সে মুখ থেকে আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? জোরে হবে না? এ তরুণ যুবকেরা, একথা বলতে গিয়ে হযরতে সাঈদ ঝরঝর ঝরঝর করে কাঁদেন। হযরতে ওমর ফারুক চোখেতে তার পানি ঝলমল করতে থাকে, ঝলমল করতে থাকে। হযরতে সাঈদ বলতে লাগলো, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তখন জানতাম না ইসলাম কি, আমি তখন নবীকে চিনতাম না, আমি তখন আল্লাহ জানতাম না, আমি তখন নামাজি মুসল্লি পরেজগার ছিলাম না, আমি তখন জালেমদের বাদশা, জালেমদের সর্দার ছিলাম, নেতা ছিলাম। আমি দেখলাম যত মারছি আল্লাহ আল্লাহ বলে চেঁচাচ্ছে, যত মারছি ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ভয় নাই, ডার নাই। হে তরুণ যুবকেরা, আমরা তখন ঠিক করলাম, আমি সাঈদ তখন আমার সাথীদের নিয়ে ঠিক করলাম, এই খুবাইবকে না খাইয়ে রাখবো কয়েকদিন ধরে খেতে দিলাম না, পান করতে দিলাম না। একদিন গভীর রাত্রিতে সেই হুজরার মধ্যে, জেলখানার ভিতরে, বন্দিশালার ভিতরে উকি মেরে দেখলাম খুবাইব কি করছেন। দেখতে পেলাম খুবাইব সলাতে সিজদায় নামাজে পড়ে আছেন, তার মাথার গোড়ায় একটা আঙ্গুরের থোলা আল্লাহর কুদরতি ভাবে এসেছে। জোরে হবে না? বুঝতে পারলাম যতই শাস্তি দিই আল্লাহ এর উপরে খুশি, আমরা না খেতে দিলেও আল্লাহ খাইয়ে দেবেন। তাই ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। রুজি রুটিতে বরকত হয় না, ক্ষুধা লাগলে আমি খাওয়াবো, আর ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এখানেও কলমটা একটু চালিয়েছি। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব যার। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব তার। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে। কত জুলুম সইল ঘাতে প্রতি ঘাতেতে, কত জুলুম সইল ঘাতে প্রতি ঘাতেতে। একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপায় আঙ্গুর খাইছে। জোরে হবে না? একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপায় আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়। আর জোরে বলা যাবে না? আপনারা খুশি হচ্ছেন না? জোরে বলেন। জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, ও হযরতে ওমর ফারুক হুজুর, ও খলিফাতুল
মুসলিমিন, আমরা আরো জুলুম বাড়িয়ে দিলাম, অনেক জুলুম করতে লাগলাম। ঠিক করলাম সকাল হলে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। হযরতে সাইদ বলেন, আমি খোবায়েবকে বললাম, খোবায়েব সকাল হলে তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না। শোনার সঙ্গে সঙ্গে মুচকি হাসলেন, মুখে চোখে মুখে আনন্দ ভরে উঠল। আমরা জিজ্ঞাসা করলাম ভয় লাগে না? বলেন না, ভয় কেন লাগবে? হে কুফারেরা, তোমরা বুঝবে না, ফাঁসি দেওয়া মানে আল্লাহর সঙ্গে আমি বান্দা আমার দিদার হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আর শহীদদের জন্য আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরতে সাইদ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, সকালবেলা ফাঁসি কাস্ট তৈরি করা হলো। হযরতে ওমর ফারুক তিনি আর অশ্রু রাখতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। সকালবেলা যখন টেনে পায় আমার তাকে ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হবে, আল্লাহর মাহবুব বান্দা নবীর সাহাবী হযরতে খুবাইব ছুটে ছুটে ফাঁসি কাস্টের দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে বলা হয়, আপ তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? সেই সময় হযরতে খুবাইব বলেন, শেষ ইচ্ছা একটা আছে, আল্লাহর সঙ্গে দিদার করব। দিদার করার আগে সালাতটা, নামাজটা 2 রাকাত আদায় করব। আমাকে পানি দাও আর নামাজের পাটিটা দাও। নামাজটা পড়লেন, ফাঁসি কাস্টের দিকে ছুটে ছুটে গেলেন। যাওয়ার আগে বললেন, যাও হে জালেমেরা, আমি মারা যাবার পরে আমার সালামটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে দিও। হে তরুণ যুবকেরা, ছুটে ছুটে গিয়ে ফাঁসি কাস্টের দিকে যখন পৌঁছে গিয়ে গলাটা ফাঁসির দড়িতে ঝুলিয়ে লাগিয়ে দিল, ফাঁসির দড়িতে যখন গলাটা ঢুকিয়ে দিল, আমরা জিজ্ঞাসা করলাম, হে খোবায়েব, এত তাড়াতাড়ি করে আসার কি দরকার ছিল? খোবায়েব বলল, তোমরা বুঝবে না আমি কেন ছুটে ছুটে ফাঁসির দড়ির কাছে এলাম। তার কারণটা হলো, যখন আমাকে ফাঁসি দেওয়া হবে, আমি যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে আসছি, আমার আল্লাহ জান্নাতের খুশবুটা আমি খোবায়েবের নাকেতে পৌঁছে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? অবশেষে তাকে ফাঁসিতে ঝোলায়, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাবি নামাজ পড়ে নাই। অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানায়, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না? জোরে হবে না? এই কথাটা খলিফার অশ্রু ছড়ায়, মহেবুল্লাহ কলম চালায়। মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়। দেখেছেন কি রাসূলের শিষ্য, কি তাদের ইমানের শক্তি, কোথায় নামাজ? ভাই আমার, নামাজের জন্য তারা কত পরিশ্রম, রাসূলের ভালোবাসা কতটা। ভাই আমার, যত কষ্ট হচ্ছে আনন্দে রাসূলের নাম ধরে ডাকছে, আল্লাহর নাম ধরে ডাকছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে ভালুকা এলাকার মানুষ, এই ওয়াজের দ্বারাই কি বুঝলে? আমি তোমাদেরকে বিজ্ঞান বলেছি, আমি তোমাদেরকে বাস্তবতা বলেছি, আমি তোমাদেরকে নামাজের কথা বলেছি, কোরআনের আয়াত দিয়েছি, রাসূলের হাদিস বলেছি, আমি তোমাদেরকে সুন্নতের কথা বলেছি। শেষে একটা উপসংহারটা একটা ভাইয়ার উপমা দিয়েছে শেষ করেছি। বন্ধুরা আমার, আজ থেকে আপনি ঠিক করুন, নামাজ ছেড়ে দেবেন না। মাশাআল্লাহ, নিয়ে আসেন ভাইকে। মাশাআল্লাহ, আমার ভাই, আমার ছোট ভাই, মাশাআল্লাহ ভাইজান, ভাই নিয়ে আসেন। হ্যাঁ, এই যারা ভিডিও করছো, ভিডিও বন্ধ করে দাও সব। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাকওয়ার জন্য ভিডিও না করাই ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। মাশাআল্লাহ, আমার ভাই, আমার ছোট ভাই, পীরের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, একবার দাঁড়িয়ে সম্মান দেওয়া যাবে না? কি গো, পীরের আওলাদদের এলে দাঁড়িয়ে সম্মান দিতে হয় না? হয় না? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।